অটো অটো ওয়ান ইলেভেনের সময় যে ডিজিএফআইয়ের একজন কর্মকর্তা পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার একজন সহযোগী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আফজাল হোসেন ওরফে আফজাল নাসের তাকে ইতিপূর্বে একটি মামলায় গ্রেপ্তার করে তদন্তকারী কর্মকর্তা 6 দিনের রিমান্ড 7 দিন রিমান্ড প্রার্থনা করায় 6 দিন তাকে রিমান্ড মঞ্জুর করা হয়। সেই রিমান্ডের শেষে আজকে তাকে আদালতে তদন্তকারী কর্মকর্তা আরেকটি মামলায় এটা হলো যে গত 10 ডিসেম্বর 2022 সালে বিএনপি অফিসের সামনে যে সমাবেশ হয়েছিল সেখানে যে বিএনপি নেতা কর্মীদের উপরে যে পুলিশ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন নেতৃবৃন্দ বা কর্মীরা সন্ত্রাসীরা যেভাবে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে আহত করেছিল এবং বিএনপি অফিসকে ভাঙচুর করেছিল, লুটপাট করেছিল, সেই দিনের ঘটনায় বিএনপি কর্মী মকবুল গুলিতে নিহত হয়। এই হত্যা মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা তার সম্পৃক্ততা থাকার কারণে তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করেন। তখন প্রথমেই তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। তিনি আদালতে কি বলছিলেন? তিনি আদালতে নিজকে নির্দোষ বলেছিলেন এবং ইউনাইটেড হসপিটাল না বলে উনি বলেছেন আমি ইউনাইটেড গ্রুপের সঙ্গে সম্পৃক্ত। এই কথাটা আসছে এই জন্য যে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় সকলের কাছে প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন অসুস্থ তাকে যখন ফ্যাসিস্ট হাসিনা বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য যখন সুযোগ দিচ্ছিল না তখন তাকে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা করানোর জন্য অ্যাম্বুলেন্স চাওয়া হয়েছিল, কিন্তু তাকে অ্যাম্বুলেন্সও পাঠায় নাই এবং তাকে চিকিৎসা নেওয়ার সুযোগ দেয় নাই। সেই সঙ্গে আজকের যে আফজাল নাসের এবং ইউনাইটেড হসপিটালের তথা ইউনাইটেড গ্রুপের যে কর্মকর্তা বা যারা মালিক আছে তারা এটার সঙ্গে সম্পৃক্ত আছে। এটা উনি বলছেন যে আমি হসপিটাল ছিলাম না, তবে আমি ইউনাইটেড গ্রুপে ছিলাম।